বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন ও সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীর পদত্যাগ চান সাবেক ফুটবলাররা। বৃহস্পতিবার সকাল 11টা জাতীয় প্রেস ক্লাব সরগরম 70, 80 ও 90-এর দশকের দেশের ফুটবলের বড় বড় তারকাদের পদচারণায়। তারা আসেন নিজেদের ক্ষোভের কথা তুলে ধরতে। সেটার প্রতিফলন দেখতে পাই ফিফার মাধ্যমে। ফিফার তদন্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তাদের বড় ধরনের আর্থিক জালিয়াতি ধরা পড়ে গত বছর। অধিকতর তদন্তে ফেঁসে গেছেন সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী। প্রায় 13 লাখ টাকা জরিমানা গুনতে হবে তাকে। ওদিকে আবু নাইম সোহাগের নিষেধাজ্ঞা বাড়ার পাশাপাশি বেড়েছে জরিমানাও। এ নিয়েই ক্ষুব্ধ সাবেক ফুটবলার শামসুল আলম মঞ্জু। প্রেসিডেন্ট যিনি আছেন বিএফএফ এর, ইনি তো সবসময় কাউকে না কাউকে ট্যাগ করে নেয়। এইবার বোধহয় গত ইলেকশনে একজন ব্যবসায়ীকে আনছেন। টাকার কাছে আমাদের ফুটবল জিম্মি। বাংলাদেশের ফুটবলকে বাঁচাতে হবে, তাইলে আপনাদেরও এগিয়ে আসা উচিত। এটা যে শুধু ফুটবলারদের দায়িত্ব তা না, এটা সবারই দায়িত্ব। সাবেক ফুটবলারদের দাবি, এত বড় কেলেঙ্কারির দায় কোনোভাবেই এড়াতে পারেন না বর্তমান সভাপতি। ফুটবল বাঁচাতে তার পদত্যাগের বিকল্প নেই। দিন শেষে আমাদের কথা হলো যে দুর্নীতির কারণে বা ব্যর্থতার কারণে আমাদের ফুটবলের যে অবস্থান, এর পরিবর্তন যদি আমরা চাই, অবশ্যই আমাদের নতুন করে এই ফেডারেশনকে সাজাতে হবে। এই দুর্নীতির কারণে যারা স্পেসিফিক্যালি যারা শাস্তিপ্রাপ্ত হয়েছে, তাদের উচিত হলো পদত্যাগ করা। বাফুফের নানা অসঙ্গতি ও সালাম মুর্শেদীর জরিমানা সংক্রান্ত বিষয়ে প্রকাশিত ফিফা প্রতিবেদন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাবেক ফুটবলাররা। তাদের অভিযোগ, গত 16 বছরে কাজী সালাউদ্দিনের নেতৃত্বে বাফুফে দেশের ফুটবলকে নিয়ে গেছে খাদের কিনারায়। এক সপ্তাহ আগে যাকে 13 লক্ষ টাকা ফাইন করেছে, মানে সে দোষী সাব্যস্ত, এবং তারা কে কে সাইন করেছে সেটাও দেওয়া আছে। তাহলে আবার তিনি বিবৃতি দেন, স্কেপ করেন। তারা কি করেছেন এবং কি দুর্নীতিটা করেছেন আপনারা সবাই জানেন। প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেওয়ান শফিউল আরেফিন টুটুল, আশরাফ উদ্দিন চুন্নু, শামসুল আলম মঞ্জু, আবু ইউসুফ, কাজী আনোয়ার, মোহাম্মদ সুলতান, রুম্মান বিন ওয়ালি সাব্বির, আরমান মিয়া সহ জাতীয় দলের বেশ কয়েকজন সাবেক ফুটবলার। এখানে 100 বার পড়ছে, এখানে রুলিং বলে কোনো শব্দই নেই। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা।